বুখারী শরীফে এসেছে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামানে গিয়েছিলেন যাকাত আদায় করার জন্য, সাদাকা উসুল করার জন্য, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানবাসীকে উদ্দেশ্য করে বলেন যে তোমরা তোমাদের যে খাদ্যদ্রব্যের উপর যাকাত ফরজ হয়েছে, সাদাকা ফরজ হয়েছে, যে তোমরা তোমাদের যে খাদ্যদ্রব্যের উপর যাকাত ফরজ হয়েছে, সাদাকা ফরজ হয়েছে, এই সাদাকার ক্ষেত্রে সাদাকার ক্ষেত্রে তোমরা কাপড় নিয়ে আসো, খাবারের জায়গায় তোমরা কাপড় নিয়ে আসো। সাদাকা তোমাদের উপর, তোমাদের যে খাবারের উপর সাদাকা ওয়াজিব হয়েছে, সেই খাবারের জায়গায় তোমরা কি করো? কাপড় নিয়ে আসো। কেন? আহওয়ানু আলাইকুম, তোমাদের যেহেতু খাবার সংকট আছে, খাবার কম, তোমাদের জন্য খাবারের তুলনায় কাপড় দিয়ে যাকাত আদায় করা অধিকতর সহজ, এজন্য তোমরা কাপড় নিয়ে আসো। তার জন্য আমি আর মৌসুমী এবার সিদ্ধান্ত নিয়েছি, এবার কোনো কোরবানি আমরা করব না। কোরবানির যে টাকা, সেটা অবশ্যই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী 1 লক্ষ টাকা আমরা বন্যা দুর্গতদের জন্য আমরা রাখব। খায়রুল লিন্নাস, এটা মানুষের জন্য বেশি কল্যাণকর, যে কোনো প্রয়োজন সে পূর্ণ করতে পারবে। এজন্য প্রিয় দর্শক, বর্তমান যুগ অর্থনীতির বিশাল মাধ্যম হয়ে গিয়েছে টাকা, এবং মানুষ এখন টাকার বেশি মুখাপেক্ষী। এক এক মানুষের এক এক ধরনের প্রয়োজন। এজন্য আপনি যদি টাকা দ্বারা সদকাতুল ফিতর আদায় করেন, অবশ্যই আপনার সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। আমাদের জনগোষ্ঠীর দেশ বাংলাদেশ বন্যায় কবলিত, এবং কয়েকদিন পরেই সামনেই হচ্ছে কোরবানি ঈদ, কিন্তু আমার কিছু ভাই বোনরা একদমই ভালো নেই, সর্বশান্ত হয়ে যাচ্ছে। তার জন্য আমি আর মৌসুমী এবার সিদ্ধান্ত নিয়েছি, এবার কোনো কোরবানি আমরা করব না। কোরবানির যে টাকা, সেটা অবশ্যই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী 1 লক্ষ টাকা আমরা বন্যা দুর্গতদের জন্য আমরা রাখব।